আমরা 16 দিন আন্দোলন করছি। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, বাতিল কিন্তু বসে নাই। এই যে আজকে নানা জায়গায় কওমি মাদ্রাসা নিয়ে নানা ধরনের প্রপাগান্ডা প্রচারণা চলছে, এর পেছনে আমরা যাদের বিরুদ্ধে আন্দোলন করছি, আমরা যাদের বিরুদ্ধে সংগ্রাম করছি, তাদের হাত আছে। আমি নিজে বারবার এ বিষয়ে নানা পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে গবেষণা করে যা বুঝেছি, এই যে কওমি মাদ্রাসার বিরুদ্ধে এখন অপপ্রচার চলছে, এর পেছনে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী হচ্ছে ইসকন এবং উগ্র হিন্দুত্ববাদী। এরপরে কাদিয়ানি থেকে শুরু করে হিজবুত তাওহীদ, আপনারা যাদের বিরুদ্ধে কথা বলছেন, যাদেরকে নিষিদ্ধ করতে চাইছেন, তারা আপনাদেরকে জনগণের চোখে খারাপ করবার জন্য এই ষড়যন্ত্রগুলো করছে। সুতরাং আমাদের দুটা কাজ করতে হবে। এক, আমাদের আঙ্গিনায় কোনো প্রতিষ্ঠানে যাতে এই ধরনের অপবাদ দিতে না পারে আমাদের সতর্ক থাকতে হবে। দুই, আমি পরিষ্কার বলি, যদি কোথাও কোনো বাতিলপন্থী, কোনো ভণ্ড উগ্র হিন্দুত্ববাদী হিজবুত তাওহীদ থেকে কাদিয়ানি পর্যন্ত কোনো দল, কোনো সম্প্রদায়, কোনো মাদ্রাসায় গিয়ে মত করবার চেষ্টা করে, কোথাও অভিযোগ আসলে আঘাত করবার চেষ্টা করে, আমি বলি না একথা, আমি একথা বলি না। আমাদের শাইখে চরমনাই হযরত মাওলানা ফয়জুল করিম সাহেব এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই। বলি নারায়ে তাকবীর। আমার সাথে স্লোগান ধরেন, বলেন নারায়ে তাকবীর। যার যত শক্তি আছে পুরো শক্তিটা গলায় নিয়ে এসে চিৎকার করে তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সর্বশেষ কথা, দীর্ঘ বক্তৃতা করার কোনো সুযোগ নেই। এখনো বাংলাদেশের প্রায় 50 জন শীর্ষ আলেম এই মঞ্চে উপস্থিত, যারা 1 মিনিট 2 মিনিট করে বক্তৃতা রাখবেন। সর্বশেষ কথা, হেফাজতে ইসলাম দিয়ে, হেফাজতে ইসলাম সেই 13 শাপলা চত্বর থেকে রক্ত দিয়েছে। হেফাজতে ইসলামের শুরু থেকে আমরা হেফাজতের সঙ্গে কাজ করেছি। হেফাজতে ইসলাম মূলত ইসলাম হেফাজতে কাজ করে। হেফাজতে ইসলামের কোনো রাজনৈতিক অভিলাষ নাই। বাংলাদেশের সরকারি দল হোক, বিরোধী দল হোক, কোনো ভণ্ড ফিরকা হোক, যে যেখান থেকে ইসলামের মূলে কুঠারাঘাত করবার চেষ্টা করেছে, হেফাজতে ইসলাম রুখে দাঁড়িয়েছে। এই জন্য এই দক্ষিণ উপমহাদেশে মুসলমানদের ঐক্যবদ্ধ সবচাইতে বড় প্ল্যাটফর্ম হচ্ছে হেফাজতে ইসলাম। আমি রাজনীতি করি, যাই করি, হেফাজতে ইসলামে আমি যখন বক্তৃতা করি, মঞ্চে দাঁড়িয়ে যাই, আমি এই দেশের 16 কোটি মুসলিম জনতার প্রতিনিধিত্ব করি। আজকের এই মঞ্চ থেকে দীর্ঘদিন পরে যেহেতু হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে লাখো তাওহীদি জনতার জমায়েতে এই বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লার উলামায়ে কেরাম, ছাত্র জনতা, তাওহীদি জনতা, মুসল্লিবৃন্দ, সবার কাছে আমার একটাই আহ্বান, হেফাজতে ইসলাম শেষ হয়ে যায় নাই। যতদিন মাদ্রাসা কওমিয়ার ছাত্র শিক্ষক একজন জীবিত থাকবে, হেফাজতে ইসলাম থাকবে। অতীতে যেভাবে হেফাজতে ইসলাম মানুষের ঈমান হেফাজত করবার জন্য, ইসলাম হেফাজত করবার জন্য, এই ভূখণ্ড মুক্ত রাখবার জন্য আন্দোলন করেছে, ভবিষ্যতে যদি আন্দোলনের ডাক দেয় হেফাজতের নেতৃত্বে, শাহ মুহিবুল্লাহ বাবু নগরীর নেতৃত্বে কারা কারা রাজপথে নেমে আসতে প্রস্তুত আছে, আমি দেখতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই গণজাগরণ, আমাদের এই শক্তিকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে দিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।